মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি আছে, বড় জটা আছে, বিয়ে করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস করে, সংসার ত্যাগী, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে কিন্তু ভগবানকে নিত্য নিত্য অন্ন সেবা দেয়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। কিন্তু আমার মতো ভিখারি আমি করিনি, বলছেন একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। বেশি খেতে গেলে ছাই খেতে হবে, লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি, হ্যাঁ আশ্চর্য কি জানেন, এই যে ইউটিউব ছেলেগুলো দৌড়ে এসছে দেখতে পাচ্ছেন ছেলেগুলো, হ্যাঁ এরা আমি যেখানে যাবো এর কোথার থেকে যে খবর পায় বলতে পারবো না বাবা। ওহ, সব জায়গায় ছুটে চলবে, ইউটিউব ক্যামেরা নিয়ে উড়ে গেল, যেই ক্যামেরা দাদা আমরা এসে গেলাম, ক্যামেরা বসিয়ে দেবো, হ্যাঁ বসিয়ে দিই। এখন এদেরকে দেখছি এরা ছুটে যাচ্ছে, আমার মনে হচ্ছে এরা অনেক পয়সা পাচ্ছে, কেন ভিডিও ছাড়ছে, ছাড়লে লোক দেখছে। তাই এদের দেখা দেখি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি একটা চ্যানেল খুলবো, গোপাল কৃষ্ণ পাল অফিসিয়াল। তারপরে সেই চ্যানেলটা খুলে আমি বসিয়ে দেবো, এরা যখন করতে যাবে আমি বলবো হবে নি, আমার ক্যামেরা আছে। মানে আমার এখানে কমিটির থেকে নিয়ে হচ্ছে নি, মালিক বাবুর কাছ থেকে নিয়ে পেট ভরছে নি, নায়ক বাবুর কাছ থেকে নিয়ে হচ্ছে নি, কীর্তনের শেষে 8 দেখেছো অন্য কত বড়, এরকম করে বাড়ি দেবো, তা নিয়েও হয়নি, আবার চ্যানেল একটা খুলে সেখান থেকে নিতে হবে। মানে আমার আর হয় না, আমার আর হয় না। কত চাই, আর কত, আর কত? 8,000 টাকায় কীর্তন হতো, 10,000 টাকায় কীর্তন হতো, এক ইউটিউবের দৌলতে একবারে এক ধাক্কায় 10 থেকে 40 বেড়ে গেছে, 50। আহা, যত ভিউয়ার বাড়বে পয়সাও বাড়বে, ফোন তত বেশি আসবে। আর যত আমার রেট বাড়ছে আমার লোভও বেড়ে যাচ্ছে, লোভে পাপ, পাপে মৃত্যু। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন বলে তো, ওর পরে আমি এক লাইন যোগ করেছি, যদি হয় দুর্জন মানে দুর্যোধন, তাহলে কচু পাতায় 1 জন। ওকে পুরো সম্পত্তি দিয়ে দিলে ওর কুলোয়নি, বলে আরো চাই, শেষে ওই উরু ভেঙে কুরুক্ষেত্রের মাঠের বাইরে পড়ে থাকতে হয়েছে। আমাদের সেই দশা না হয় শেষ পর্যন্ত। মনে রাখবে, ভগবান আমাদেরকে না চাইতে অনেক দিয়ে দিয়েছে, তারপরেও কতগুলো বেকার ছেলে একটু খেটে কমে করে খাচ্ছে, আবার ওদের পেটে গিয়ে লাথি মারার দরকারটা কি বাবা? তো দিব্যি করে খাচ্ছিল, অসুবিধা কোথায়? মনে রাখবেন, মানুষের জীবনে চাওয়ার একটা সীমা থাকা উচিত, সীমা পেরিয়ে গেলে সবাইকে উচুট খেয়ে পড়তে হবে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে, গুরুদেব বলে দিয়েছে 21টা বাড়ির থেকে 1 মুঠোর বেশি ভিক্ষা নেওয়া যাবে না। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যায়, কি আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, উলুধ্বনি আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এরপরেও কি চ্যানেল খোলার দরকার ছিল বলে মনে হয়? এসে গেল। আমাদের গানের মুগ্ধ হয়ে আমাদের শালপুকুর অটো ইউনিয়নের পক্ষ থেকে আমাদের তরুণ মণ্ডল, শ্রী তরুণ মণ্ডল, তিনি ওনাকে 500 টাকা উপহার দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। চ্যানেল খুলবো নি, দরকার নেই, টাকা তো আসছে, চ্যানেল দিয়ে কি হবে? প্রেম তন্ডুল দিয়ে, প্রেম তন্ডুল দিয়ে, দিয়ে তাই জন্মের মতো কিনে ওগো প্রেম তন্ডুল দিয়ে আমায় জন্মের মতো কিনে আমার
শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও তাই আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। ছেলেটা এদিকে বাবা, এতটুকু ছেলে আবার ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে। নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তারি লাগে। ওগো নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তার লাগে। নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তার লাগে। ওগো নিজের তরে চাই না আমি, নিজের তরে চাই না আমি, চাই যে তার লাগি। বড়ই কাঙাল তাই বারে বড়ই কাঙাল তাই বারে ওগো বড় কাঙাল তাই বারে বড়ই কাঙাল তাই বারে তোমাদের দ্বারে মাগি। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। দিন দিন ছুটে যায় প্রেমানন্দ ভিক্ষার তরে। প্রতি ঘরে গিয়া গোবিন্দের তরে ভিক্ষা করে। গোবিন্দের তরে ভিক্ষা করে। একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন করে প্রেমানন্দ গুরুদেবের কথাকে শিরোধার্য করে প্রত্যেক দিন 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল এনে গুরুদেবের হাতে দেয়। পৃথিবীতে যত ধনী মানুষ হোক তাকে জীবনে 2 বার ভিক্ষে করতে হয়। কখন? একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার বাবা মায়ের শ্রাদ্ধের সময়। কিন্তু জীবনে আরেকবার ভিক্ষা করতে হয় কখন? যখন বাড়িতে হরিনাম হয়, তখন ভিক্ষা করতে হয়। ভিক্ষা করা তন্ডুল দিয়ে গোবিন্দের অন্নে মিশিয়ে দিতে হয়, তাতে গোবিন্দ বড় খুশি হয়। প্রেমানন্দ প্রতিদিন ভিক্ষা করে এনে গুরুদেবকে দেয়। গুরুদেব প্রেমানন্দের কাছে যে জিনিসটা লুকিয়ে গেছে ওটা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম। কি? গুরুদেব প্রত্যেক দিন প্রেমানন্দের কাছ থেকে ভিক্ষার পুটলিটা নিয়ে সুন্দর করে রান্না করে ভগবানকে যখন ভোগ দেয়, ভোগ দিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে আচমন করে যখন দরজাটা খোলে, দরজাটা খোলার পরে দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজের সেবা করে যায়। এইটা গুরুদেব কোনোদিন প্রেমানন্দকে জানতে দেয়। আজকে ভগবান মনে মনে চিন্তা করলো আমি একটু পরীক্ষা করব কতটা ভালোবাসো আমায়। দেখি তো, দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। তাই জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। শিক্ষা দীক্ষা অর্থ রূপ যৌবন টাকা পয়সা সম্পদ না, এমনকি কৃষ্ণ ভজন নিয়েও অহংকার করতে নেই। এই যে আপনি কার্তিক মাসে প্রত্যেকদিন কত মালা করতেন? বলে আমি তো 10,000, আমি 1 লাখ। আপনারটা চলবে না। এই যে বললেন না পাঠ করে, এই যে বলে দিলেন, যতটা বললেন 1 ধাপ নিচে নেমে গেলেন। একে ভজনীয় অহংকার বলা হয়। খুব সাবধান, খুব সাবধান। কোনো বিষয় নিয়ে অহংকার নয়। জীবনে যত সহজ থাকবেন তত সুখী হবেন।
আর যত ওপর দিকে উঠতে চাইবেন পড়ে যাওয়ার ভয় তত বেশি, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। হ্যাঁ, ওই জন্য বলা হয়েছে সাধু সাবধান, চোর সাবধান নয়, চিটিংবাজ সাবধান নয়, সাধু সাবধান। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে প্রেমানন্দ সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করার জন্য যখন বেরিয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণে একটা কালো মেঘ উঠে দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসেছে। প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব এত জোর বৃষ্টি হচ্ছে, আমি ভিক্ষায় যাব কি করে? প্রেমানন্দ, বাবা একটু কষ্ট করে যা বাবা, আমার গোবিন্দ না খেয়ে থাকবে, তুই কি চাস? বেশ, আমি যাব। প্রেমানন্দ ওই প্রচন্ড বৃষ্টিতে মানুষের দরজায় দরজায় ঘুরছে, মানুষের দরজায় টোকা দিচ্ছে, কেউ আছো? আমায় একটু ভিক্ষা দাও। আমি প্রেমানন্দ, রামানন্দ স্বামীর আশ্রম থেকে আমি এসেছি। বাড়ির ভেতর থেকে বলে উঠছে, প্রেমানন্দ আজকে নয়, কালকে আসিস বাবা, আজকে প্রচন্ড বৃষ্টি, কেউ বেরোতে পারছে না বাড়ির থেকে। গ্রামের পর গ্রাম ঘুরে যাচ্ছে, এক মুঠো ভিক্ষা কেউ দেয়নি। প্রেমানন্দ মনে মনে ভাবছে, যদি 21টা বাড়ি না হয়, যদি 2টো বাড়ির থেকেও কেউ কিছু দেয়, অন্তত আমরা না খেয়ে থাকলেও ভগবানকে দিতে পারবো। আর এই হাঁটতে 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 কম করে অনেকগুলো গ্রাম পেরিয়ে চলে গিয়েছে, জমিদারের বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে। আর এমন সময় প্রেমানন্দ দেখতে পাচ্ছে এক জমিদার গৃহিণী, সে বাড়ির বারান্দায় বসে বৃষ্টির শোভা দর্শন করতেছিল। আর সে যেই প্রেমানন্দকে দেখতে পেয়েছে, ওই মা, ওই জমিদারের গৃহিণী প্রেমানন্দকে ডাক দিয়েছে, এই যে ছেলেটা, এই কে রে, এদিকে এদিকে এদিকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এদিকে এদিকে এদিকে। আর যেই ডাক দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে প্রেমানন্দ সেই জমিদার গৃহিণীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, মা আমায় ডাকছো? তুই কে রে? এত বৃষ্টিতে তো কুকুর ছাগলের রাস্তায় বেরোয়নি, তুই বেরিয়েছিস? চোর টোর নাকি? মা আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এই নামের কেউ তো আমাদের গ্রামে থাকে না। আরে এই বাবা, তুই এই বৃষ্টি ঝড়ের মধ্যে কোথায় যাচ্ছিস? কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আগে আমি রামানন্দ স্বামীর আশ্রমে থাকি, আমি রামানন্দ স্বামীর শিষ্য। চমকে উঠল, তুই রামানন্দ স্বামীর শিষ্য? জমিদার গৃহিণী ছুটে ঘরের বাইরে চলে গিয়েছে, প্রেমানন্দের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিজের শুকনো কাপড়টা দিয়ে প্রেমানন্দের মাথাটা মুছিয়ে দিচ্ছে। কি রে বাবা, তুই রামানন্দ স্বামীর শিষ্য? আগে তো বলবি, তুই কোথায় বেরিয়েছিস? মা, আমার গুরুদেবের নিয়ম আছে, আমরা প্রত্যেক দিন গুরুদেবের আশ্রমে ভিক্ষা করে নিয়ে যাই। তো কি হয়েছে? আজকে তো ভিক্ষার জন্য বেরিয়েছিলাম মা, তা আমার গুরুদেব আমাকে বলে দিয়েছে একটা বাড়ির থেকে 1 মুঠোর বেশি চাল নিতে না। 21টা বাড়ির থেকে আমি 21 মুঠো চাল নিয়ে গিয়ে গুরুদেবের হাতে দেই, গুরুদেব সেই চালটা দিয়ে গোবিন্দকে সেবা দেয়। কিন্তু দেখো মা, আজকে এত বৃষ্টি তো কেউ দরজা খুলে আমাকে 1 মুঠো ভিক্ষা দিল না। বোকা ছেলে, আমার কাছে আয়। জমিদার ঘরণী প্রেমানন্দকে বুকে জড়িয়ে বলছে, বাবা আচ্ছা 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ভিক্ষা করে তুই নিয়ে আসিস প্রত্যেক দিন, তা বাবা বলতো আজকে তুই ভিক্ষা পাসনি, তোকে আমি যদি 21 মুঠো চাল দিয়ে দেই? হবে না। আমার গুরুদেব বলেছে একটা বাড়ির থেকে 1 মুঠো চালের বেশি নিতে পারবো না, আর তুমি 21 মুঠো দিলে আমি আমার গুরুদেবকে গিয়ে কি বলবো? পাগল ছেলে, চাপ। তুই অনেক দূরে এসেছিস, গুরুদেবকে বলবি কেন? না যদি বলিস তো জানতেই পারবে না গুরুদেব। নে 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 ভিক্ষার ঝুলিটা বাড়াতো। জমিদার গৃহিণী একটা সুন্দর সোনার থালায় করে 1 মুঠো করে 21 মুঠো চাল নিয়েছে। শুধু তাই নয়, 2-3 মুঠো বেশিও দিয়েছে। একদম মাপে কি আর দেওয়া যায়? 2-3 মুঠো বেশিও দিয়েছে। আর দিয়ে প্রেমানন্দের ভিক্ষার ঝুলিটা প্রেমানন্দ বাড়িয়ে রয়েছে, ওই ভিক্ষার ঝুলির কাছে নিয়ে আসছে। এই যে মায়েরা বসে আছেন, বাবারা আছেন, বাড়িতে ভিখিরি এলে ভিক্ষা দেন, আপনারা মনে রাখবেন একাদশীর দিন ভিক্ষা দিতে নেই, খুব সাবধান। একাদশীতে ভিক্ষা দেবেন না। বিশেষ করে অন্ন বলুন, চাল বলুন, এ ভিক্ষা তো একদমই দেওয়া যাবে না।
আর দ্বাদশীর দিন যদি পারেন কাউকে ডেকে বাড়িতে ভগবানের প্রসাদ সেবা করাবেন, একাদশীতে ভিক্ষা নয়। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা পেতে রেখেছে, আর জমিদার গৃহিণী ওগো থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি ভিক্ষা যে আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি ভিক্ষা যে আনিয়া যে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, ওগো প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। আনন্দ 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 ফিরে এলো প্রেমানন্দ, আনন্দ আনন্দ ফিরে এলো প্রেমানন্দ, হরি 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 বলে, ফিরে এলে প্রেমানন্দ, হরি 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 বলে ফিরে এলো প্রেমানন্দ, হরি 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 বলে ফিরে এলো আনন্দ 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 আনন্দ। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। গুরুদেব এই যে আমি এসে গিয়েছি, প্রেমানন্দ আয় আমার কাছে, আমার কাছে আয়, আয় বাবা আয় আয় আয়। ছুটে গিয়ে গুরুদেব প্রেমানন্দের দেখি বাবা, দেখি 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 ভিক্ষা পিঠ, হ্যাঁ এই যে নিন, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে দে বাবা দে ভিক্ষার ঝুলি। ভিক্ষার ঝুলিটা প্রেমানন্দ যেই রামানন্দ স্বামীর হাতে দিয়েছে, কি রে প্রেমানন্দ প্রত্যেক দিন 21 মুঠো চালে ভিক্ষার ঝুলিটা যতটা ভারী হয় আজ একটু বেশি ভারী মনে হচ্ছে না? গুরুদেব জিজ্ঞাসা, গুরুদেব না না বৃষ্টির জন্য চালটা ভিজে গিয়েছে বেশি হয়। ও হ্যাঁ ঠিক বৃষ্টি হচ্ছে, রে বাবা যা তুই স্নান করে আন্নিকটা সেরে নে, আমি যতক্ষণ চালটা ভালো করে ধুয়ে গোবিন্দের জন্য। গুরুদেব প্রত্যেক দিন 21 মুঠো চাল ধোয়ার জন্য একটা কুটুরি ব্যবহার করে যাতে করে চাল ধোয়া হয়। আমাদের মেদিনীপুরের দিকে ওটাকে টোকা বলে টোকা। এইটুকু টিনের একটা গামলা থাকে না, ওতে ফুটো 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 জলটা বেরোবার জন্য টোকা বলে। হ্যাঁ ভালো কথায় কুটুরি বলে। প্রেমানন্দ নিয়ে গিয়ে গুরুদেবের হাতে চালটা দেওয়া মাত্র গুরুদেব নিয়ে গিয়ে যখন সেই কুটুরির মধ্যে ঢেলে দিয়েছে, প্রত্যেক দিন কুটুরিটা যতটা ভর্তি হয় আজকে তার থেকে অধিক ভর্তি হয়ে গেছে, পুরো কুটুরিটা ভর্তি হয়েও চাল বাইরে পড়ে যাচ্ছে। তা প্রেমানন্দ গুরুদেব ডাক দিয়েছে, আগে গুরুদেব তা বাবা এ কেমন চাল বাবা, 21 মুঠো চালে তো কোনোদিন কুটুরি ভর্তি হয় না, আজ তো ভরে গেছে, আর চালের দানাগুলো বেশ সরু সরু দেখছি। ভিক্ষা করতে গেলে এক একটা বাড়িতে এক এক রকমের চাল দেয়, যে যেরকম চাল খায়, তা আজকে একই রকমের চাল। গুরুদেব আপনি কি ভাবলেন? আজকে সব বড় লোকের বাড়িতে গিয়েছিলাম, সব জমিদার, সবাই জমিদার। বাহ, তাহলে আমার গোবিন্দ আজকে প্রাণ ভরে একটু সেবা করবে। অনেক দিন আমার গোবিন্দ একটু মোটা চালের অন্ন সেবা করেছে। আস্তে আমার কথায় কেউ দুঃখ পাবেন না। এমনও বাড়িতে আমি দেখেছি যে বাড়িতে ভগবানকে সেবা দিয়েছে, মোটা চাল রান্না হয়েছে বলে বাড়ির মা বসে কাঁদছে। কেন কাঁদছ? বলে কেন কাঁদছ জানো? মোটা চালের ভাত হলে আমরাই খেতে পারি না, তাহলে মোটা চালের অন্নের দানা আমার গোবিন্দ সেবা করবে কি করে? এই ভালোবাসাটা ভগবানকে দিতে পারবে না সবাই, মুখে বলে সবাই, দেওয়া যায় না। গুরুদেব নিয়ে গিয়ে সুন্দর করে রান্না করে অন্ন ব্যঞ্জনের থালাটা সাজিয়ে, আজকে দেখতেও বেশ ভালো লাগছে, একবারে সাদা সরু চালের অন্ন সাজিয়ে ব্যঞ্জন দিয়ে গ্লাসে জল দিয়ে ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়েছি। ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে হরিনাম গাইছে। প্রেমানন্দকে সামনে, প্রেমানন্দ এসো, আমার যোগ্য শিষ্য, হ্যাঁ গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে গুরু মিলে এক। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে প্রেমানন্দ আর গুরুদেব দরজাটা বন্ধ করে দিয়েছে, আর দরজার বাইরে বসে কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামে
মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না রাধা সাধাবাসীর সুর ভরে না। কৃষ্ণ নামের মালা কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নামে সাদাবাসী সুর ভরে না ও রাধা নামে সাদাবাসী সুর ভরে না। যে হরিনাম করে না, যে কৃষ্ণ নাম বলে না, যে একাদশী করে না, আমার তার উপরে রাগ নেই। আমার রাগ তার উপরে যে হরিনাম করে ওকে যে ভেঞ্চি কাটে, আমার রাগ তার উপরে। তুমি নিজে করছো না, করো, ওকে ভেঞ্চি কাটছো কি জন্য? কৃষ্ণ নামে মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে না গাহনা গাহনা কৃষ্ণ নাম মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না রাধা নামে সাদাবাসী তাই গৌর সুর ভরে না রাধা নামে সাদাবাসী সুর ভরে না ও রাধা নামে সাদাবাসী সুর ভরে না। আপন আনন্দে গাহ হরিনাম শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন আনন্দে গাহ হরিনাম শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। জীবন ধন্য হবে, পাইবে মোক্ষ ধাম। জীবনে ধন্য হবে পাইবে মোক্ষ ধাম। তোমার জীবন ধন্য হবে, পাইবে মোক্ষ ধাম। জীবনে ধন্য হবে পাইবে মোক্ষ ধাম। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। রাধা নামে সাদাবাসী সুর ভরে না গাও না সাদাবাসী সুর ভরে গাও না সাদাবাসী গাও সুর ভরে না। করুণা সিন্ধু বন্ধু জগৎ পতে জগৎ পতে গোবেশ বিকান্ত্য রাধাকান্ত্য নমস্তু। রাধা নমস্তুতে। ভগবানের ভোগ সম্পন্ন করে রামানন্দ স্বামী যখনই তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠল।
ভগবান যে প্রত্যেকদিন সেবা করে, থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না, আজকে তো ভগবান সেবা করেনি। প্রেমানন্দ ডাক দিয়েছি, প্রেমানন্দ ছুটে এসছে। আমাকে গুরুদেব, ও বাবা, ও বাবা, আয় আমার কাছে, আয় কাছে আয়, আমার কাছে আয়। প্রেমানন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রামানন্দ স্বামী বলছে, হ্যাঁ বাবা, সত্যি করে বলতো বাবা, হ্যাঁ তুই, আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছিলাম তুই সেই নিয়মে করেছিস? হ্যাঁ গুরুদেব, আপনি মিথ্যে বলছেন, আপনি যেমন করে আমাকে বলেছিলেন, যেমন ভাবে বলেছিলেন, আমি সেইভাবে 21টা বাড়ি থেকে 21 মুঠো চাল। তাহলে তুই যদি আমার বলে দেওয়া নিয়মে ভিক্ষে করিস, তাহলে আমার গোবিন্দ আজকে সেবা করছে না কেন? তাহলে কি আমার অপরাধ হয়েছে, আমার অন্যায় হয়েছে? গুরুদেব না না না, আমি সত্যি বলছি। ও বাবা, ও বাবা, শোন, জীবনে 3 জায়গায় মিথ্যে কথা বলতে নেই, বাবা মায়ের কাছে, গুরুদেবের কাছে, আর ডাক্তার বাবুর কাছে। আমায় বল না বাবা, আমায় বল, আমায় মিথ্যে বলিস না। ওরে, আমায় মিথ্যে বললে তোর অপরাধ হবে রে বাবা, বল সত্যি কথা বল তো। গুরুদেব আমি সত্যি বলছি, আপনি যেমন যেই বলেছে। গুরুদেবের সন্দেহ হচ্ছে প্রেমানন্দ মিথ্যে বলছে। প্রেমানন্দের হাতটা নিয়ে গুরুদেব নিজের মাথার উপরে রেখে বলছে, বাবা এবারে বলতো, আমার মাথা ছুঁয়ে বল, আমি তোকে যেমন করে বলেছিলাম তুই সেইভাবে ভিক্ষা করেছিস? যেই প্রেমানন্দ গুরুদেবের মাথার উপরে হাতটা রেখেছে, প্রেমানন্দের হাতটা থরথর করে কাঁপছে। কি করে বলবো? গুরুদেব তো যেই উপায়ে বলেছিল আমি সেই উপায়ে ভিক্ষা করিনি। কিরে বাবা, আমার বল। গুরুদেব আপনি আমাকে যেই উপায়ে ভিক্ষা করতে বলেছেন আমি সেইভাবে ভিক্ষা করিনি। কি বললি? তাহলে সেই উপায় যদি ভিক্ষা করিসনি, তাহলে কি করে ভিক্ষা করছিস? আমায় বল, আমায় সত্যি করে বল। যেই বলেছে প্রেমানন্দ গুরুদেবের কাছে বসে বলছে, আমি কেমন করে ভিক্ষা করেছি জানেন গুরুদেব? ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেহ না দিল যে ভিক্ষা, কেহ সবাই দিল ফিরাইয়া, সবে দিল জমিদার ঘরনি মোরে করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল গোবিন্দ সেবার লাগিয়া। গোবিন্দ গুরুদেব প্রেমানন্দকে ধাক্কা দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। তুই কে করলি? আমার কথা অগ্রাহ্য করে, আমার নিষেধ অমান্য করে, তুই আমার বাক্যকে না মেনে তুই একটা বাড়ির থেকে 21 মুঠো চাল ভিক্ষা। কেন গুরুদেব কি হয়েছে? ও তো আর জানে না, ও তো জানে না। গুরুদেব ছুটে গিয়ে প্রেমানন্দের হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলছে, দেখ তুই কি জানিস, প্রত্যেক দিন তুই ভিক্ষা করে আমার সামনে এনে দেওয়ার পরে আমি রান্না করে গোবিন্দকে সেবা দেই। আমি যখন সেবা দিয়ে ঘরের দরজাটা খুলি, আমি দেখি থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেক জল থাকে না। ভগবান সেবা করে যায়, কিন্তু আজ যেমন দিয়েছিলাম তেমন আছে। ভগবান সেবা করেনি। প্রেমানন্দ রামানন্দ স্বামী করে হায়
গড় গড় করতে করতে প্রেমানন্দের হাতটা ধরে বলে উঠল, তুই যে অন্যায় করেছিস, যে নীরব কর্ম তুই করেছিস, যে নিষ্ঠুর কর্ম তুই করলি, এর জন্য আমি তোর গুরু হয়ে তোকে অভিশাপ দেব। অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমার অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি নিজের জন্য ভিক্ষা করিনি, আমি 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 নিজে খাবো বলে ভিক্ষা করিনি, আমি আমি যদি অসৎ উপায়ে ভিক্ষা করেও থাকি, সেটা আপনার গোবিন্দ সেবার জন্য করেছি, নিজের জন্য না। ভগবানের সেবায় কোনো শিশুর মতো আচরণ চলে না। গুরু সেবা আবেগে হয়, কৃষ্ণ সেবা সাবধানে করতে হয়। ছুটে গিয়ে প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিচু কুলে যাই, আমি নিচু ঘরে যাই, আমার দুঃখ নেই, কিন্তু আপনি আমাকে চরণ ছাড়া করবেন না। আপনার চরণ ছাড়া হয়ে গেলে আমি জীবনে কি নিয়ে থাকবো? এখনই চরণটা জড়িয়ে ধরেছে। রামানন্দ স্বামী চিৎকার করে বলে উঠল, প্রেমানন্দ পাটা ছাড়, আমি তোকে বলছি পা ছেড়ে দে, আমার পা ধরবি না, তুই এই অধিকার হারিয়েছিস। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, গুরুদেব নিজের কাঠের খড়মটা দিয়ে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে, পা ছাড়, পাটা ছাড়। বারবার ধরে আঘাত করার পর প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। প্রচন্ড দুঃখ ও যন্ত্রণায় কাত হয়ে প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। দূর হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না, যা, আজ হতে তোর মতো শিষ্যের সঙ্গ আমি পরিত্যাগ করলাম, চলে যা, ওই মুখটা নিয়ে আমার সামনে দাঁড়াবি না। গুরুদেব, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করে এনেছি বলে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি নিজের জন্য আনিনি, আমি ভগবানের জন্য। না, আমি কোনো অসৎ শিষ্যের গুরু হব না। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল আমার অনেক ভালো। তুই যা, চলে যা, দূর হয়ে যা। আর সব তোর ওই পাপ মুখটা নিয়ে আমার কাছে দাঁড়াবি না, তোর ওই পাপ মুখটা নিয়ে আমার কাছে আসবি না। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, আমার গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি কোন মুখ নিয়ে আমার বাবা মায়ের কাছে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো আমার বাবা মায়ের কাছে? আমি গিয়ে কি বলবো? আমি আমি অন্যায় করেছি বলে গুরুদেব এই যে আমায় মেরেছে, এই যে খড়ম দিয়ে মেরেছে আর আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি বাড়ি ফিরে যাব না। আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। প্রেমানন্দ সিদ্ধান্ত নিয়েছে, নিজের পিঠে রক্ত দিয়ে বুকের উপরে লিখছে, জয় গুরু রামানন্দ। গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করছে, গুরুদেবের চরণের উদ্দেশ্যে বলে উঠল, শোনো গুরুদেব, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি যে কুলে জন্মাই, যে ঘরে জন্মাই, তোমার মুখ না দেখা পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। তুমি আমার কর্ণমূলে মন্ত্র না দেওয়া পর্যন্ত আমি মাতৃস্তন দুগ্ধ পান করব না। আর আমি যে ঘরেই যাই, যে কুলে যাই না কেন, তুমি আমায় যে খড়ম দিয়ে আঘাত করেছ, এই খড়মের চিহ্ন আমার পরবর্তী জীবনেও আমার পিঠে থাকবে। আমি চলে যাই,
আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্মভূমি দাও গো বিদায়, ও জননী রানী, জন্মভূমি দাও গো বিদায়। ও মা জননী, জন্মভূমি দাও গো বিদায়, ও মা জননী, জন্মভূমি দাও বিদায়, দাও বিদায়, দাও বিদায়, দাও বিদায়, প্রেমানন্দ। গুরুদেবের কথা স্মরণ করে গুরুদেবের মুখটা চিন্তা করতে করতে মানুষে বলে মৃত্যুর সময় নাকি যার মুখটা স্মরণ করে মরা হয়, মৃত্যুর পরে নাকি তার চরণে গিয়ে দেহটা আশ্রয় পায়। হ্যাঁ, কি মজার ব্যাপার জানো? একবার ভেবে দেখো, সারা জীবন সংসারের জন্য করলে, সারা জীবন এই যে মায়েরা বসে আছো সংসারের জন্য রান্না করেছো, ছেলে মেয়ে স্বামী স্ত্রী পরিবার দেওর ননদ ভাসুর শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়ালে, যেদিনকে তোমার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় ভোগ হয়ে লাগবে, সেদিন জানবে তোমাদের রান্না শেখা সার্থক হয়েছে। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বালবে রে তোর চিতা, পূর্বে রে তোর সাধের দেহ কর্মরবে পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে। জানো, যখন আমি ছোট ছিলাম এই দুটো চোখের জল আমার বাবা আমাকে ভাগ করে দিয়েছিলাম। যখন বাবা মা আমায় বকা দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমি স্কুল কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, এই চোখের জলের ভাগ আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি।
সংসারে আমার সুন্দরী স্ত্রী এসেছে, আমার চোখের জলের ভাগ আমি তাকেও দিয়েছি। যেদিন সে আমায় দুঃখ দেবে তার জন্য আমি কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে এই চোখের জলের ভাগ আমি তাদেরকে দেব, যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব আমার চোখের জলের ভাগ আমার নাতি নাতনিকে দেবো, যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদবো। এই দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিলাম। শেষ জীবনে গিয়ে হরি নামের আসনে বসে আমি যখন তোমার নামে কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে আর জল, হরি বল হরি বল। আমার চোখে আর জল আসে না। এতক্ষণ পর্যন্ত কলসিতে জল ছিল, তাই কলের কথা মনে পড়েনি। আজ আমার দেহটা জরায় জরাজীর্ণ হয়েছে, আজ আমার তোমার কথা মনে পড়েছে। তুমি কি ভাবলে আমাকে দুঃখ দিয়ে ভগবান আনন্দে আছে? না না, ভগবানও দুঃখ পায়, তার চোখেও জল আসে। তবে আমি নিজের চোখের জলটার দিকে বেশি দেখি তো, তাই ভগবানের দিকে দেখার মতো সময় হয় না। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? 24 ঘন্টা সময়ের মধ্যে মাঝে মাঝে ভগবানের জন্য কাঁদতে হয়, কাঁদবে। 24টা সেকেন্ড তার চরণে দিয়ে কাঁদবে, প্রভু শেষের দিনে তুমি আমাকে তোমার চরণ তলে একটু জায়গা করে দিও, এটাই আমার আশা। ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার কেউ সঙ্গে থাকে না গো, কেউ সঙ্গে থাকে না। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সে তাই সাজে। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি। তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে, এবার গুরু গুরু। গুরু 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 গঙ্গার জলে
প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল। বল প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গার জলে প্রবেশিল, গঙ্গার জলে প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, বলে জয় গুরু রামানন্দ। জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ, জয় গুরু রামানন্দ, বলি দেহ চর নার বৃন্দ। জয় গুরু রামানন্দ, আমায় দিও ভুবন আনন্দ স্কন্দ, জয় গুরু রামানন্দ, তোমার চরণ তলে বড় আনন্দ। জয় গুরু রামানন্দ, যেন অন্তিম কালে পাই গোবিন্দ। জয় গুরু রামানন্দ, আমি প্রেমানন্দ চরণ নন্দ হরি জয় হরি গুরু বল। রামানন্দ, প্রেমানন্দ চরণ। জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। বলি গঙ্গার জলে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল, প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গার জলে প্রবেশিল। আস্তে আচ্ছা, কেউ যদি জলে ডুবে মারা যায়, মরে যাওয়ার পরে কি জলে ডুবে মরার সঙ্গে সঙ্গে কি তার দেহটা ভেসে যায়? না, আগে ডুবে যায়, ডুবে গিয়ে দেহটা পচে যায়, দেহের মধ্যে জল ঢুকে যায়। পচে যাওয়ার পরে যখন জলের ঘনত্বের থেকে দেহের ঘনত্বটা আরো হালকা হয়ে যায়, তখন দেহটা ভেসে যায়। কিন্তু প্রেমানন্দের দেহটা জলে পড়া মাত্র ডুবলো না, ভেসেই রইল। কেন? গুরুচরণে অপরাধ হয়েছে, তাই মৃত্যুবরণ করেছে। মা গঙ্গা দেহটা বুকে নিল। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। পড়েছে জল, আর যেই জল পড়েছে দেহটা সোজা দিকে ভেসে নেই, উল্টো দিকে ভেসে আছে। দেহটা ভাসছে। পরের দিন সকালবেলা রামানন্দ স্বামীর মনটা বড় খারাপ। ছেলেটা একটু অন্যায় করেছিল বলে তাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, আমি মারতে গেলাম কেন? হ্যাঁ, মনে রাখবেন, রাগের চেয়ে বড় শত্রু এ জগতে দ্বিতীয় কেউ নেই। তবে সময় কিন্তু খুব চালাক। কেন? আমাদেরকে যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আর কৈশোরের লোভ দেখিয়ে যৌবন কেড়ে, আর বার্ধক্যের ভয় দেখিয়ে যৌবনটাকে ধরে রাখতে বলে, কিন্তু ধরে রাখা যায় না, ওটা আপনি চলে যায়। ফুলের সৌরভ আর মানুষের গৌরব কোনোদিন থাকে না। হ্যাঁ, একটা দেখবেন কলকাতা শহরে আপনাদের এই বড় বড়, এই কলকাতার দিকে বড় বড় নর্দমার উপরে একটা ঢাকনা দেওয়া থাকে। কেন? যাতে নর্দমার পচা গন্ধটা বাইরে বেরিয়ে আসতে না পারে। আচ্ছা, যতই ভালো ঢাকনা দেওয়া থাক, পচা গন্ধ কি আটকে রাখা যায়? পচা গন্ধ যেমন আটকে রাখা যায় না, ফুল যখন ফুটে যায় ওর সুগন্ধটাও আটকে রাখা যায় না। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে ওই চোর। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি জীবনটাকে নর্দমার মতো করে গড়ে তুলবেন না ফুলের সুগন্ধের মতো চারদিকটা ভরিয়ে দেবেন।